একটি সারিতে রঞ্জন বাম দিক থেকে সপ্তম স্থানে এবং ডান দিক থেকে 15তম স্থানে আছে। তাহলে একটা সারি আছে, রঞ্জন বাম দিক থেকে সপ্তম স্থানে আছে, এটা বাম দিক, এটা ডান দিক। বাম দিকে থেকে কত নম্বর? সপ্তম। আর ডান দিক থেকে এই পার্সনটায় মানে রঞ্জনী 15 নম্বর স্থানে আছে। তাহলে মোট কতজন আছে? এখানে 7 জন, এই দিক থেকে তো 15 জন, তার মানে এই নম্বরটাকে ডবল ধরা হচ্ছে। তাহলে 7 আর 15 যোগ করে আমাকে -1 করে দিলেই এখানকে টোটাল কতজন আছে সেটা বার করা যাবে। 7 আর আছে কত হবে? 12, 12 10 22, 22 থেকে 1 বাদ দিলে 21, মোট 21 জন আছে। রমিতের বিভাগে রমিতের ক্রম হলো প্রথম থেকে দ্বাদশ। রমিতের বিভাগে রমিতের প্রথম থেকে দ্বাদশ নম্বরে আছে। প্রথম থেকে এদিকটা প্রথম, আর এটা শেষ। আর শেষ থেকে কত নম্বরে আছে? 16 নম্বর। শেষ থেকে 16 নম্বরে আছে। তাহলে আমাকে কি করতে হবে? 12 আর 16 যোগ করতে হবে। মোট কতজন আছে বার করতে গেলে কি করতে হবে? 12 আর 16 যোগ করতে হবে, সেখান থেকে 1 বিয়োগ করতে হবে। 8, 28 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 27 জন। মোট 27 জন আছে। মানে একটা পার্সনের যদি বাম দিক থেকে র্যাঙ্ক এবং ডান দিক থেকে র্যাঙ্ক বলে দেয়, তাহলে বাম দিকে র্যাঙ্ক, বাম প্লাস ডান যোগ করি 1 বিয়োগ করলে মোট কতজন আছে সেটা বার করা যাবে। বা প্রথম আর শেষ যদি বলে দেয়, প্রথম থেকে আর শেষ থেকে যোগ করতে হবে, প্রথম প্লাস শেষ যোগ করে -1, তাহলে মোট কতজন আছে সেটা বার করা যাবে। অঞ্জন একটি লাইনে দাঁড়িয়ে আছে, সে সামনের দিক থেকে 21তম এবং পেছনের দিক থেকে 37তম স্থানে আছে। তাহলে লাইনে মোট লোক সংখ্যা কত আছে? কি বলা হলো? যদি সামনের থেকে আর পিছনের থেকে দুটোতেই র্যাঙ্ক বলে দেয়, তাহলে মোট কতজন আছে বার করতে গেলে কি করতে হবে? সামনের র্যাঙ্ক আর পিছনের র্যাঙ্ক যোগ করে 1 বিয়োগ। তাহলে সামনের দিক থেকে র্যাঙ্ক কত আছে? সামনের দিক থেকে র্যাঙ্ক আছে 36, সামনের দিক থেকে র্যাঙ্ক আছে 21, আর পিছনের থেকে র্যাঙ্ক আছে কত? 37। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। 7 থেকে 8, 5 58, 58 থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে কতজন? মোট ছাত্র লোক সংখ্যা আছে 57 জন। একটি সারিতে 36 জন ছাত্র দাঁড়িয়ে আছে, অর্ণবের স্থান ওই সারির বাম দিক থেকে 21তম। মোট কতজন আছে? 36 জন। আর অর্ণবের স্থান বাম দিক থেকে 21। এবার বলা হয় যে ডান দিক থেকে অর্ণবের স্থান কত হবে? তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 6 থেকে 1 বাদ দিলে 5, 3 থেকে 1 বাদ দিলে 3 থেকে 2 বাদ দিলে 1, 15। তার মানে যদি একটা সারি হয়, তাহলে এই দিক থেকে ও 15 নম্বর র্যাঙ্কে, 21 নম্বর র্যাঙ্কে আছে, বাম দিক থেকে 21। তার মানে এই দিকে আমার কতজন আছে? এরপর থেকে এই দিকে আছে 15 জন। আর আমাকে এই দিক থেকে র্যাঙ্ক জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে র্যাঙ্ক জিজ্ঞেস করলে একে আবার কি করতে হবে? 1 যোগ করতে হবে। 15 র্যাঙ্কে কত হয়ে যাবে? 16। মানে এখানে এই ডান দিক থেকে 16 নম্বরে আছে, আর বাম দিক থেকে 21 নম্বর আছে। মোট লোক সংখ্যা আছে 36। রাজীব একটি টিকিট কাটা লাইনে দাঁড়িয়ে আছে, সে সামনের দিক থেকে 23তম স্থানে আছে। লাইনে মোট লোক সংখ্যা 87 জন। তাহলে 87 জন লোক আছে, আর সে সামনের দিক থেকে কত নম্বর আছে? 23 নম্বর আছে। তাহলে 23 বাদ দিতে হবে, তবে তার পিছনের লোক বার করা যাবে। তাহলে পিছনে কতজন লোক থাকবে? 7 থেকে 3 বাদ দিলে 4, 8 থেকে 2 বাদ দিলে 6, তার পিছনে 64 জন লোক থাকবে। তাহলে যদি বলে পিছন থেকে র্যাঙ্ক কত, তাহলে 64 তার সঙ্গে 1 যোগ করতে হবে, তবে তার র্যাঙ্কটা পাবো। পিছন থেকে তার র্যাঙ্ক হবে 65। সমীরের বিভাগে 45 জন ছাত্র আছে, সমীরের ক্রম শেষ থেকে 24। শেষ থেকে 24, তাহলে প্রথম থেকে কত হবে? তাহলে মোট কতজন আছে? 45। শেষ থেকে 23 নম্বর আছে, তাহলে 23 জন বাদ দিলে সামনে ওর কতজন লোক থাকবে? তাহলে কতজন থাকবে সামনে? 5 থেকে 3 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 4 থেকে 2 বাদ দিলে 2, 22। তার মানে ওর সামনে 22 জন আছে। তাহলে ও র্যাঙ্ক যদি বার করতে হলে তার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে ওর সামনের দিক থেকে কত নম্বর আছে? 23 নম্বর আছে।